শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা এই পর্যায়ে। মাগরিবের পর আমাদের আরও কর্মসূচি আসছে, সেখানে পুরস্কার বিতরণ হবে এবং নাতে মুস্তফা হামদে বারি তাআলা, যে সমস্ত ইসলামী সাংস্কৃতিক এবং সঙ্গীতের মাধ্যমে ঈমান জাগ্রত হবে। আমাদের যুবকরা সঙ্গীতের মাধ্যমে আল্লাহর পরিচয় পাবে। যে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে এখান থেকে ইনশাআল্লাহ। আজকের এই মোবারক অনুষ্ঠানে আমি সকলকে, আমাদের যারা ওলামা পরিষদ এবং আশেপাশের সমস্ত ইমাম, এই মাদায়া বাজার ব্যবসায়ী, আশপাশের সমস্ত মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, যারা এই মোবারক কাজে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ বুদ্ধি দিয়েছেন, আমি সকলের জন্য নেক হায়াত, ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সুস্বাস্থ্য, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার এবং দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত সুধী সমাজ, প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শানে রিসালাত, স্বাভাবিকভাবে আমরা বুঝি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনায় ভরপুর এই অনুষ্ঠান হবে। শান মানিত মর্যাদা, শান মানিত ইজ্জত, আর রিসালাত শব্দ এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক বিশাল সিফত। শাব্দিকভাবে যদি আমরা রিসালাত শব্দের দিকে তাকাই, এর অর্থ হচ্ছে বার্তা। রিসালা মানে চিঠি, আর এই চিঠিটা, বার্তাগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো কোরআন শরীফের মধ্যে এবং ওহিয়ে মাতলু এবং গায়রে মাতলু হাদিসে পাকের মাধ্যমে যতগুলো বার্তা, তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের একেবারে জীবনের রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত চলার জন্য যত জিনিস আল্লাহর ফয়সালা, আল্লাহর মনোনীত সিদ্ধান্তগুলো জানার প্রয়োজন, সেগুলো কোরআন ও হাদিসের মাধ্যমে যে বার্তাগুলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাই হচ্ছে রিসালাত। সেটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা। সেজন্যই আল্লাহ তাআলার প্রিয় নবীজিকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলেই একটু উদারতার সাথে, মহাব্বতের সাথে সবার জবান থেকে যেন বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতি অল্প সময় যে কথাটুকু আমরা বুঝতে পারছি, এলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? আরো আওয়াজ দিয়ে বলি, কার রাসূল? হুজুরের কাছে যেই রিসালাত এগুলো দান করছেন, আর সর্বপ্রথম সে রিসালাত হচ্ছে কোরআন, আর তারই ব্যাখ্যা হচ্ছে হাদিস। প্রিয় সম্মানিত দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে সে শানে রিসালাত, রাসূল পাকের শানটুকু বুঝিও না, আর রিসালাতটাই বুঝি না। দেখেন, পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে রাসূল পাক যখন এই পৃথিবীতে এই ধুলির ধরায় তিনি তাশরিফ এনেছেন, 40 বছর পর্যন্ত নবীজির সাথে কারো কোনো ঝগড়া হয় নাই। 40 বছর পর্যন্ত রাসূলের সাথে কোনো শত্রুতা হয় নাই। আওয়াজ দিয়ে কথা বলেন। কিন্তু 40-এর কোঠায় এসে, 40-এর পূর্ব পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব বিশ্ববাসীরা আল আমিন বলেছিল, একমাত্র বিশ্বাসী বলেছেন, যাকে দেখে আরবের সমস্ত পাথর, পাহাড়, পর্বত পর্যন্ত সবাই সম্মান করত, ইজ্জত করত। তারা আরবের বাসীরা রাসূলকে ফয়সালা দরবারি মানত। তাদের মধ্যে কোনো ঝগড়া হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, আব্দুল্লাহর ছেলে আমেনার সন্তানকে এনে তারা বিচার করত, দরবার করত, এতটা সম্মান করত। কিন্তু 40-এর কোঠায় এসে যখন তিনি বললেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাছে এখন থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসতেছে,
ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, শুরু হয়ে গেল আল্লাহর কিতাব। এই রিসালাতের বার্তা যখন তাদেরকে বললেন যে তোমরা এতদিন তো শুধু আমাকে মুহাম্মদ বিন আবদুল্লাহ, তো আবদুল্লাহর ছেলে হিসাবে জানত, আর যারা মুহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে হিসাবে তারা মানত, কিন্তু তারা যখন রিসালাতের ডাক দিলেন রাসূল যে আমাকে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কর না মুহাম্মাদুর, তখন কিন্তু যারা ঈমান আনার তো আল্লাহ দয়া করছেন, তারা ঈমান আনছেন, কিন্তু অধিকাংশ ঈমান গ্রহণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হিসেবে স্বীকার করে, তারা স্বীকার করে নাই, কারণ তারা বুঝতে পারছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি স্বীকার করে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই রিসালাত হচ্ছে কি কোরআন। বলেন না সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত হচ্ছে কি কোরআন। তাহলে মুহাম্মাদের জাত নিয়ে, মুহাম্মদ নাম নিয়ে, মুহাম্মদের বংশ নিয়েও কাফেরদের সাথে কখনো কোনো রকমের তর্ক বিতর্ক হয় নাই। তাদের সাথে তর্ক বিতর্ক যেখানে হয়েছে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত, আর রিসালাতটাই হচ্ছে কোরআন। তারা যখন বুঝতে পেরেছে যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা এতটুক বলি তো অসুবিধা হয় না, কিন্তু রাসূলুল্লাহ যখন ঈমান আনব তখন কোরআন শরীফের 500 আহকাম, বিধি বিধানগুলো আমাদেরকে মান্য করা লাগবে। আর যদি আমরা মান্য না করি তাহলে তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মান্য করতে পারলাম না। আপনি দেখেন আজ ওই পৃথিবীর বুকে আমরা মুসলমান সমাজে, মুসলমান ঘরে এমন সন্তান আছি, এমন পৃথিবীতে এমন মানুষ আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা সে কালেমা পাঠ করছে, অথচ রিসালাতের মূল হাকিকত না বুঝার কারণে কোরআন শরীফের হুকুমের বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? কোরআনের আইনের বিরোধিতা করে। কোরআন শরীফের ভিতরে 500 আয়াত, 500 আয়াত আছে যেগুলি বিধান। এগুলো কার বিধান? জোরে কোন, আওয়াজ মিলা কোন, কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর কনস্টিটিউশন। আপনি এই যে সালাত আদায় করতেছেন, নামাজ, এটা কোরআন শরীফে, এটা আল্লাহর হুকুম। আপনি রোজা রাখতেছেন, এটা আল্লাহর হুকুম, এটা যেমন আল্লাহর হুকুম। হজ করতেছেন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। ঠিক দিন কায়েম করা, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, ইসলামের সুন্দর অর্থনীতি, ইসলামের যুদ্ধনীতি, যত কিছু আছে আজকে ইসলামের যে বিচারিক আইন, যেমন ধরুন একজন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, একজন বেবিচারী এবং বেবিচারিণী যদি তাদেরকে 4 জন সাক্ষী পাওয়া যায়, রাষ্ট্রীয় আইনে, প্রশাসনিক আইনে, রাষ্ট্রীয়ভাবে আইন করে কোরআনের বিধান যদি থাকে, সেখানে তাকে 100 করে বেত্রাঘাত দেওয়া লাগবে। এই বিধানটা কার? আল্লাহ। এটা কোরআন শরীফে আছে না নাই? জোরে কোন। তো এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে রিসালাত। অথচ লক্ষ লক্ষ মুসলমান কালেমা পড়লাম, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি, কথা বলি, কিন্তু আমাদের জীবনের পরতে পরতে রাসূলের রাষ্ট্রীয় শাসন, রাসূলের প্রশাসনিক বিধান, আইন, হুকুম, আমরা এগুলো বাস্তবায়ন হোক। 1000 কোটি মুসলমান আছে, এটা চায় না তো চায় না, বরং অপছন্দ করে এবং কোরআনের শাসনের বিরোধিতাও করে। কথা বল ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তুমি কিছু মানবা আর কিছু মানবা না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মানুষের সমাজে মুসলমান সাইজা আল্লাহ ওয়ালাদেরকে ধোঁকা দিচ্ছ, আমি মুসলমান সাইজা, কিন্তু তুমি রাসূলের রিসালাতকে অস্বীকার করবা, কোরআনকে অস্বীকার করবা। হ্যাঁ, কোরআনে যদি একটা আইনও যদি তুমি অস্বীকার করো, এই আইনটাই সমাজে চলতে পারে না, এই কথা তুমি মনে করো, তাহলে তুমি কিছুটা মানছ, কিছুটা না মানার কারণে তুমি পূর্ণ মুসলমান না মুনাফিক? এরকম কি মুনাফিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবী জেগে উঠেছে শানে রিসালাতের আয়োজন। শানে রিসালাতের আয়োজন বুঝতে হবে আমাদেরকে। এই জন্য আজকে আমাদের এই মাদায়া, এবার আমরা শুরু করছি শানে রিসালাতের আয়োজন। প্রিয় বন্ধুগণ, এই শানে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে রিসালাতের আয়োজনটা
আমরা আজকে হয়তো গুরুত্ব দিচ্ছি না, বুঝতে পারছি না। বিশ্বাস করেন শানে রিসালাতের আয়োজন, আলোচনা সভা এত দামি, এটা প্রথম এই আয়োজন করছেন স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিমে। আর ওই আয়োজন শানে রিসালাতের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ যে কনফারেন্স করেছেন নিজে, সমস্ত নবী মিনান নাবিয়্যিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলরা সেই আয়োজনের শ্রোতা ছিলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ খুলে দেখেন, ওয়াইজ আখাযাল্লাহ। আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, বাকিটা ইনশাআল্লাহ